কারো যদি সন্তান না হয়, কারো কাছ থেকে সন্তান নিয়ে পালার চেষ্টা করে, কিন্তু সন্তান নিয়ে যদি কারো পালেন, তাহলে এখানে কি করতে হবে জানেন? ওই বাচ্চাটাকে নিয়ে তার আপন মা বাপকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে, ওকে পরিচয় দেওয়া হচ্ছে না যে ওটা বাপ না, বাপ হলো অরিজিনাল, বাপ হলো আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো পালিত সন্তান পেলেছিলেন, তাই নয় কি? এটা কি? এটা হলো যে ব্যক্তি তার আপন পিতার নিসবত যদি অন্য কারো দিকে করে, তাহলে সে কি করলো? সে কুফরি করলো। কিন্তু সে যদি গায়রে মুহরিম হয়, তাহলে ওই মেয়ে বালেগ হওয়ার সাথে সাথে তার বাবা তাকে দেখতে পারবে। সমাজে যে এই প্রথা চালু আছে, এটা সম্পূর্ণটা কি ভুল, এটা সম্পূর্ণটা ভুল। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। সমাজে আমাদের কিন্তু অনেকেই সন্তান পালে, পালিত সন্তান, যার সন্তান হয় না, ওনারা সন্তান পেলে মানুষ করার চেষ্টা করে। সমাজে আছে না নাই? এটা আল্লাহ রাসূলের যুগে কিন্তু ছিল, এবং ইসলামের পূর্বের এটার প্রচলন খুবই বেশি ছিল, কিন্তু ইসলাম এটার প্রতি উৎসাহ দেন নাই, বরং নিরুৎসাহিত করেছে এই পালিত সন্তানদেরকে পালার ক্ষেত্রে। এর কারণ কি? কারণটা হলেই এর মধ্যে যতটুকু উপকার আছে তার চাইতে অপকারের দিকটা বেশি সন্তান পালনের ক্ষেত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো পালিত সন্তান পেলেছিলেন, তাই নয় কি? কিন্তু ইসলাম পরবর্তী নিরুৎসাহিত করেছে। এর কারণটা কি? সেটা হলেই যে আসলে সন্তান পাললেও সে কখনো নিজের সন্তান হবে না, নিজের সন্তান হবে না। কিন্তু এখনো কিন্তু সমাজের ভিতরে এরকম ধারণা আছে, কারো যদি সন্তান না হয়, কারো কাছ থেকে সন্তান নিয়ে পালার চেষ্টা করে, কিন্তু সন্তান নিয়ে যদি কারো পালেন, তাহলে এখানে কি করতে হবে জানেন? যে ওই সন্তানের যে প্রকৃত আসল বাপ, ওই বাপের পরিচয় তাকে সারা জীবন পরিচয় দিতে হবে, এবং সে তাকে বাপ বলবে, আপনাকে না। কিন্তু সমাজে কি হচ্ছে? ওই বাচ্চাটাকে নিয়ে তার আপন মা বাপকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে, ওকে পরিচয় দেওয়া হচ্ছে না যে ওটা বাপ না, বাপ হলো অরিজিনাল, বাপ হলো আমি। এটা কি? এটা হলো যে ব্যক্তি তার আপন পিতার নিসবত যদি অন্য কারো দিকে করে, তাহলে সে কি করলো? সে কুফরি করলো। কথা বুঝতে পারছেন? তাহলে এরকম সমাজে প্রথা কিন্তু আছে। এটা একটা সমস্যা সন্তান পাললে। আর কি সমস্যা একটু খেয়াল করেন। কোন বাপ যদি কোনো মেয়েকে পালে, তাহলে সে তো কখনো মেয়ে হবে না। সে যদি গায়রে মুহরিম হয়, আপন খালাত মানে বোনের মেয়ে বা আপন ভাইয়ের ছেলে, সেটা হিসাব কথা আদা। কিন্তু সে যদি গায়রে মুহরিম হয়, তাহলে ওই মেয়ে বালেগ হওয়ার সাথে সাথে তার বাবা তাকে দেখতে পারবে না। বাবার কাছ থেকে কি করবে? পর্দা করতে হবে। আর কেউ যদি ছেলে লালন পালন করে, তাহলে ওই ছেলে বড় হলে কিন্তু বাপের মানে মা তার কাছ থেকে পর্দা করতে হবে। এরকম করা কি সম্ভব? এরকম করা ভারী কথা বলে, এরকম করা সম্ভব? সম্ভব না, হয় না। একই বাড়িতে লালন পালন করতেছে, হ্যাঁ, তাকে মা বাপ বলে ডাকতেছে, এবং স্কুলে গেলে যদি বলা হয় এটা কার ছেলে, তখন ওই যে বাপ তাকে পেলেছে তার নাম দিচ্ছে। কথা বুঝে আসলো ভাই? তার মানে হলো সমাজে যে এই প্রথা চালু আছে, এটা সম্পূর্ণটা কি ভুল, এটা সম্পূর্ণটা ভুল। নিসবত কোন দিক করতে হবে? পিতার দিকে। কেউ যদি কারো সন্তানকে পালেও, তাহলে ওই সন্তানকে ছোটবেলা থেকে বুঝতে হবে তোমার আব্বা আম্মা আমি না, আমরা নয়, প্রকৃত আব্বা আম্মা অমুক। আর এইভাবে যদি ছোট বাচ্চাকে কেউ বুঝায় বড় করে, তাহলে ওই বাচ্চা কখনোই আপনার কাছে সে থাকবে না, সে তার মায়ের বাবার কাছে চলে যাবে। কিন্তু দেখা যাচ্ছে সমাজে কিন্তু এই জিনিসটা মুসলমানরা করতেছে, না জেনে করতেছে, মনে করতেছে আমি একটা ভালো কাজ করলাম। হ্যাঁ, একজনের সন্তান সে হয়তো পরিত্যক্ত। তবে এখানে একটা জিনিস, সেটা হলেই যে আজকাল এই খারাপ পরিবেশের কারণে কখনো কখনো এমন সন্তানও আমরা রাস্তাঘাটে পাচ্ছি যার মা বাবার কোনো খবর নেই, পরিচয় নেই। কি পরিচয় নেই? তাহলে এমন সন্তানের উপর কেউ যদি ইহসান করে তাকে লালন পালন করে, এটা অনেক ফজিলত ব্যাপার, যে তার কেউ নেই, এই সন্তানকে লালন পালন করতেছে, কিন্তু ওই সন্তানকে সে ছেলে বলতে পারবে না, মেয়ে বলতে পারবে না, এবং তার মা বাবার পরিচয় তাকে পরিচয় দিতে পারবে না। আল্লাহ কি বলছেন? উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, তোমরা তাদের বাপের নাম ধরে তাদেরকে ডাকো, এটাই হলো ন্যায় পরায়ণতা। হ্যাঁ, আর যদি কেউ কারো বাপের পরিচয় না জানে, ফা ইখওয়ানুকুম ফিদ্দীনি ওয়া মাওয়ালিকুম, তাহলে তোমরা তাকে দিনী ভাই অথবা দিনী ভ্রাতৃত্বের পরিচয় তাকে পরিচয় দিতে পারবা, কিন্তু তারপরও নিজের সন্তান বলা যাবে
না। এখানে আরেকটা মাসআলা বলি, সেটা হলেই সন্তান যদি তার পালিত বাপকে আব্বা না বলতে পারে, আপনার শ্বশুরকে আব্বা বলতে পারবেন? এই প্রশ্নটা আজকেও আসছিল, ঠিক আছে না? মশলাটা যেহেতু আজকে এখন জিজ্ঞেস করেছিল, তাই আমি বলে দিই। সেটা হলেই এ বিষয়ে বাপ বলার উদ্দেশ্য যদি তার নিয়ত এটা হয় যে বাপের মতো নিসবত করা, তাহলে এটা হারাম। এটা কি? হারাম। আর বাপ বলার উদ্দেশ্য শুধুমাত্র তাকে সম্মান করা, তা কি করা? সম্মানের অর্থে যদি তাকে বাপ বলে ডাকে, এটা ডাকা জায়েজ, তবে বেশি উত্তম, যেহেতু এখানে দুটাই সম্ভাবনা আছে। হ্যাঁ, সম্মান করেও ডাকতে পারে, বা দেখা যাচ্ছে আব্বা বলে মানে তাকে বাপের পরিচয়ের দিকেও যেতে পারে, অথবা যদি চাচা বলে আরো ভালো। সৌদি আরব যেমন আম্মি বলে, আম্মুর চাচা বলে, ঠিক আছে? তাহলে কোনো সমস্যা নেই।